হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের ক্লাস হচ্ছে বচন। তো তো আজকে হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে বচন। তো এর আগে তোমাদের ধ্বনি পরিবর্তন করিয়েছিলাম। তো আশা করছি তোমরা ধ্বনি পরিবর্তন খুবই ভালোভাবে বুঝতে পেরেছো এবং আজকের ক্লাস বচন তোমরা মন দিয়ে ক্লাস করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং আশা করছি পরীক্ষায় কিন্তু কমন তোমরা পাবে। তো তোমরা এই মুহূর্তে যুক্ত আছো আমাদের টেস্ট আইকিউ চ্যানেলের সাথে। এখনো যারা আমাদের এই টেস্ট আইকিউ চ্যানেলে যুক্ত হওনি, খুব তাড়াতাড়ি তোমাদের বন্ধু বান্ধবকে বলবে যাতে আমাদের এই টেস্ট আইকিউ চ্যানেলে যুক্ত হয়। টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তোমরা জানো। তো এখানে ফ্রি ফ্রি নোটস দেওয়া হয়, ফ্রি ক্লাস হয় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, টেস্ট আইকিউ। তো আজকে তোমাদের ক্লাস হচ্ছে বচন। তো দেখো, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার হচ্ছে বচন। তো তোমরা অন্যান্য স্যারদের কাছে খুবই আশা করছি ভালো করে পড়ছো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো আজকের বিষয় হচ্ছে বচন। এর পরে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে পদ পরিবর্তন। তো পদ পরিবর্তনটা একটু কঠিন আছে, তো বচন একটু সহজ। তো দেখো, আজকে চলো বচন নিয়ে আলোচনা। দেখো, তো আমরা বচন কাকে বলবো? তো অনেকেই জানো যে বচন খুব ইজি একটা ইউনিট। তো বাংলা ভাষায় বচন হচ্ছে দুই প্রকার, যথা একবচন ও বহু বচন। বাংলায় দ্বিবচন নাই, কোনো কোনো ভাষায় তিনটি বচনও পাওয়া যায়। তাহলে বচন কাকে বলে কিন্তু পরীক্ষায় আসবে না তোমাদের। আর দেখো, তো বাংলা ভাষায় বচন হচ্ছে দুই প্রকার, যথা একবচন ও বহু বচন। বাংলায় কিন্তু দ্বিবচন নেই, এই কথাটা কিন্তু মাথায় মনে রাখবে যে বাংলা ভাষায় দ্বিবচনের কোনো ব্যবহার নেই। এইটা কিন্তু তোমরা যথাযথভাবে মনে রাখবে। তো দেখো, কোন কোন ভাষায় তিনটি বচন পাওয়া যায় সেইগুলোও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু আনকমন কোশ্চেনে কিন্তু এগুলো আসতে পারে। কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা এই এই কোশ্চেনটা কিন্তু কমন অবশ্যই পেয়ে যাবে। তো যেমন সংস্কৃত, প্রাচীন গ্রিক, আরবি ও সাঁওতালি ভাষায় কিন্তু তিনটি বচনের সাঁওতালি ভাষায় তিনটি বচনের রূপ পাওয়া যায়। কিন্তু কিন্তু আধুনিক ভাষায় সাধারণত দুটি বচনই ব্যবহৃত। আমাদের যে আধুনিক ভাষা, সেই আধুনিক ভাষাতে কিন্তু বচন দুটিই ব্যবহৃত হয়। দেখো, বাংলা ভাষায় কেবল বিশেষ্য ও সর্বনাম পদেরই বচনভেদ আছে, অন্যান্য পদের বচন হয় না। মানে আমাদের যে বাংলা ভাষায়, সেই বাংলা ভাষার ক্ষেত্রে যে বিশেষ্য পদ আছে এবং যে সর্বনাম পদ আছে, সেই বিশেষ্য পদ ও সর্বনাম পদ ছাড়া কিন্তু বাংলাতে বচনভেদ হয় না, পদের বচন হয় না। দেখো, এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে আমার একটি বলছে আমার ছোট ভাই স্কুলে পড়ে। আমার ছোট ভাই স্কুলে পড়ে, এটা দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা এক বচন। এই যে আমার শব্দটা হচ্ছে সর্বনাম, মানে আমি কোনো নামের পরিবর্তে ব্যবহার করেছি। আমি কি করেছি? আমি নামের পরিবর্তে ব্যবহার করেছি, তাই এটা হচ্ছে সর্বনাম। তো এখানে আমারটা হচ্ছে সর্বনাম। আর কি পদ থাকে বচনে? বচনে আরেকটি পদ থাকে, সেটি হচ্ছে বিশেষ্য পদ। একটু আগেই বললাম, আর কি পদ থাকে? বিশেষ্য। এই যে ছোট ভাই, ছোট ভাই হচ্ছে কি না বিশেষ্য পদ। ছোট ভাই কি না, ছোট ভাই হচ্ছে বিশেষ্য পদ, ছোট ভাই বিশেষ্য। তো আমাদের এর পরেরটা দেখো, যে আমাদের ছোট ভাইরা স্কুলে পড়ে, এটা বহু বচন। এই যে ভাইরা আছে, মানে আমাদের আরো অনেক ভাই আছে ছোট ভাই।
তো এখানে আমাদের কথাটাও কিন্তু সর্বনাম, এখানে আমাদের কথাটাও সর্বনাম। তাহলে ছোট ভাইয়ের এই যে ভাইয়েরা, এটা কিন্তু বিশেষ্য। তো আমাদের ছোট ভাইরা, এই যে ছোট কি ভাইরা, তাহলে এটা বিশেষ্য। তো কোথায় পড়ে? স্কুলে পড়ে। তাহলে এটা কি হচ্ছে? বহুবচন হচ্ছে। তাহলে তোমরা দেখো আমাদের এই বাংলা ভাষায় বহু বচনের কিন্তু কটি ভাগ বললাম? দুটি ভাগ। এবং এছাড়া এমন তিনটে ভাষায় বচন, এমন তিনটি বচন পাওয়া যায় যেগুলো অন্যান্য ভাষা, যেমন সংস্কৃত, প্রাচীন গ্রিক, আরবি ও সাঁওতালি ভাষায় তিনটি বচনের কিন্তু রূপ পাওয়া যায়। তো বাংলা ভাষায় সর্বনাম ব্যবহৃত হয় বিশেষ্য সর্বনাম পদের ক্ষেত্রেই কিন্তু। তাহলে বাংলা ভাষায় বাংলা ভাষায় বচন ব্যবহৃত হয় বিশেষ্য ও সর্বনাম পদের বচন ভেদেই। এইটা কিন্তু তোমরা প্রত্যেককেই মাথায় রাখবে। তো এরপরে দেখো কি, তো দুটি বাক্যে দেখা যাচ্ছে বচন ভেদে সর্বনাম এবং বিশেষ্য পদের রূপ পরিবর্তিত হয়েছে। যেমন আমার একবচন হয়েছে আমাদের বহুবচন, ছোট ভাই হয়েছে ছোট ভাইরা বহুবচন, কিন্তু বিশেষণ পদ ছোট এবং ক্রিয়াপদ পরের রূপ একই আছে। তাহলে সেইটা দেখো, খেয়াল করো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে উদাহরণটা দেওয়া হলো, সেই উদাহরণ অনুযায়ী সর্বনাম এবং বিশেষ্য পদের রূপ কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। এই যে আমার একবচন যেটা প্রথম উদাহরণে ছিল, দ্বিতীয় উদাহরণে একইভাবে বহুবচনের ক্ষেত্রে আমারটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ছোট ভাই, তাহলে আগে ছিল ছোট ভাই একবচনের ক্ষেত্রে, বহুবচনে হয়ে যাচ্ছে ছোট ভাইরা বহুবচন, কিন্তু বিশেষণ পদ ছোট এবং ক্রিয়াপদ পরের রূপ একই আছে। চলো এবার একবচন কোন কোন শব্দ যুক্ত করে একবচন হয় সেইটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে কোন কোন শব্দ যোগ করে একবচন হয় সেইটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনটা একবচন এবং কোনটা বহুবচন সেক্ষেত্রে তোমাদের খুব ভালোভাবেই মনে থাকবে। এবং আশা করছি তোমরা এমনিতেও পরীক্ষায় ভুল করবে না যে কোনটা একবচন কোনটা বহুবচন। চলো দেখো, একবচনের ক্ষেত্রে কোনো শব্দের পরে যদি টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গাছ ইত্যাদি প্রত্যয়বাচক শব্দ যুক্ত করে তাহলে কিন্তু একবচন হবে। তাহলে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গাছ ইত্যাদি প্রত্যয়বাচক শব্দ যদি যুক্ত হয় যদি কোনো একটা শব্দের পরে, তাহলে কিন্তু একবচন হবে। আর বহুবচনের ক্ষেত্রে কি? বহুবচনে হচ্ছে রা, এরা, দিককে, দেরকে, দিগের প্রভৃতি বিভক্তি প্রত্যয় যুক্ত হয়ে বহুবচন হয়। তাহলে বহুবচনের ক্ষেত্রে কি কি? রা, এরা, দিককে, দেরকে, দিগের প্রভৃতি বিভক্তি প্রত্যয় যুক্ত হয়ে বহুবচন হয়। আর একবচনের ক্ষেত্রে কি বললাম? যে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গাছ ইত্যাদি প্রত্যয়বাচক শব্দ যুক্ত করে একবচন হয়। তো নেক্সট দেখো, তো তোমাদের বহুবচন এবং একবচনের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কিন্তু সিটেটে কিন্তু প্রশ্ন তোমাদের আসে, সিটেট আপার প্রাইমারিতে কিন্তু অবশ্যই আসবে, সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবং সবচাইতে সহজ ইউনিট হচ্ছে বচন। তোমরা বচন খুব একটু ভালো করে পড়লেই কিন্তু ফলাফল কিন্তু খুবই ভালো হবে এবং পরীক্ষায় তোমরা সেটা শিওর অ্যান্সার করে আসতে পারবে। তো দেখো তোমাদের নেক্সট প্রশ্নোত্তর আলোচনা। দেখো কোন কোন ভাষায় তিন প্রকার বচন আছে।
আমি এক্ষুনি এই প্রশ্নটা তোমাদের একটু আগেই বলেছি, এটা আলোচনা করেছি একটু আগেই। তো দেখো কোন কোন ভাষায় বচন ৩ প্রকার আছে। তাহলে দেখো প্রথম অপশনটা দেখো ভালো করে খেয়াল করো, ও যে প্রাচীন গ্রিক, সংস্কৃত, আরবি ও সাঁওতাল। দ্বিতীয় অপশনে কি আছে? দ্বিতীয় অপশনে আছে কোনো ভাষাই নেই, বলছে যে কোনো ভাষাতেই নেই। আর তৃতীয় অপশনে আছে সাঁওতাল, জার্মান, ফার্সি। আর চতুর্থ অপশনে আছে বাংলা, ইংরেজি, আরবি। একটু ভেবেচিন্তে দেখো কোন উত্তরটা হতে পারে। এখানে কিন্তু খুবই সহজ, একটু পড়াশোনা করলেই বা মন দিয়ে পড়াটা শুনলেও কিন্তু এর যথার্থ উত্তরটা তোমরা দিতে পারবে। তো দেখো, তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ যে একের কটাই উত্তর, অর্থাৎ প্রাচীন গ্রিক, সংস্কৃত, আরবি ও সাঁওতাল, এইটাই কিন্তু উত্তর। তো এইটাই হচ্ছে তোমাদের উত্তর। তো নেক্সট চলো দেখো, এক বচনে কোন সংখ্যা নির্দেশ করে? ২, ৩, ১ না ৪? একটু ভেবে উত্তর দাও। এক বচনে কোন সংখ্যা নির্দেশ করে? খুব সহজ, একদম তোমরা যা ধরেছো ঠিক তাই। এটা কিন্তু বাচ্চা ছেলেরাও বলতে পারবে। এক, যারা 5, 6-এ পড়ে, 7-এ পড়ে অবশ্যই তারা পারবে। এক বচনে কোন সংখ্যা নির্দেশ করে? এটা কিন্তু এক সংখ্যা নির্দেশ করে। চলো নেক্সট দেখো, কোন বহুবচনটি সঠিক? একটু ভেবে দেখো। এখানে হচ্ছে আলোক মণ্ডলী, আলোকমালা, সব আলোক, আলোক বৃন্দ। তো একটু দেখো ভাবনা চিন্তা করে। তো আমরা যে বচনের ক্ষেত্রে যে বললাম রা, রা ইত্যাদি শব্দগুলো, যেগুলো কোনো শব্দের পরে যদি লাগানো থাকে তাহলে বহু বচন হয়, কিন্তু যথার্থ শব্দের পাশে যদি না লাগানো থাকে তাহলে তো বহু বচন হবে না। এখানেও ঠিক একইভাবে এই উদাহরণটি দেওয়া আছে যে দেখো কোনটা এখানে সঠিক মনে হচ্ছে। একটা হচ্ছে আলোক মণ্ডলী, একটি হচ্ছে আলোক মালা, আর একটি হচ্ছে সব আলোক, একটি হচ্ছে আলোক বৃন্দ। দেখো কোন অপশনটা মনে হচ্ছে তোমাদের হতে পারে। এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটাও কিন্তু অবশ্যই সহজ। দেখো কোনটা হতে পারে, কি মনে হচ্ছে তোমাদের? এখানে কিন্তু হবে আলোকমালা। ঠিক ধরেছো একদম, আলোকমালা। চলো এরপরে নেক্সট। তো দেখো এর পরের প্রশ্ন, কোন বহুবচন বাচক শব্দগুলি কেবল প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? তাহলে এইগুলি একটু ভালো করে দেখবে, খেয়াল করবে। দেখো তোমরা নিজেরাও জানো অনেক সময় আমরা নিজেদের অজান্তেই বহু বচনের ব্যবহার করি, যেই বহু বচনগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়ে, কিন্তু তুমি সেই নিয়মটা হয়তো খেয়াল করো না। তো দেখো এখানে এমন কোন শব্দগুলি যেইগুলো কিন্তু বহু বচনের প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হতে পারে বা হয়? তো দেখো প্রথমে বলছে কুল, গণ, পাল। অপশন ক। অপশন খ বলছে নিকর, দাম, গ্রাম। দেখো কোনটা হতে পারে। অপশন গ বলছে দল, নিচয়, রাশি। ঘ বলছে সমূহ, দল, গুচ্ছ। এখানে কোনটা হতে পারে একটু ভাবনা চিন্তা করো। হ্যাঁ একদম তোমরা ঠিক ধরেছো যে এখানে কিন্তু অপশন কটি সঠিক উত্তর। অপশন কটি এখানে সঠিক উত্তর। কুল, গণ, পাল। তো আমরা বলি না যে এক পাল ভেড়া। তো আরো বলি যে আহ, প্রাণীকুল শব্দটাও আমরা বলি একইভাবে। তো গণ দিয়েও নানা আছে।
তো দেখো এর পরেরটা দেখো, তো এছাড়া গণ দিয়েও কিন্তু অনেকগুলো আছে। জনগণ তো একটা হচ্ছে জনগণ, তো গণটা কিন্তু প্রাণী বোঝাচ্ছে। চলো নেক্সট 5 নম্বর দেখো, এখানে টাইপ মিস্টেক হয়েছে, এটা হবে কোনটি। এটাকে হবে কিন্তু কোনটি হবে। তো তোমরা এটাকে কোলটিটা কেটে তোমরা কিন্তু এটা করে নেবে। তো দেখো নিচের কোনটি অপ্রাণীবাচক বহুবচনে ব্যবহৃত হয়? বৃন্দ, কুল, বর্গ, গুচ্ছ। এখানে কিন্তু বলেছে অপ্রাণীবাচক, এইটা কিন্তু খেয়াল রাখো। অপ্রাণীবাচক কি হতে পারে এখানে উত্তর? দেখো ভালো করে ভাবো, এখানে কিন্তু উত্তর 5-এর, দেখো ভালো করে, বৃন্দ, কুল, বর্গ, গুচ্ছ কোনটি হবে? হ্যাঁ 5-এর ঘটি উত্তর, সঠিক উত্তর 5-এর ঘ। চলো দেখো 6 নম্বর দেখো, কোন বহুবচনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? কোন বহুবচনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? এখানে আছে কুল, জাল, গণ, সমূহ। দেখো ভালো করে ভাবো, এখানে কিন্তু গণ শব্দটি হবে। এখানে কি হবে? গণ শব্দটি কিন্তু উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়, গণ শব্দটি। চলো নেক্সট দেখো, নিচের কোনটি সঠিক? দেখো নক্ষত্র গণ হবে, নক্ষত্র কুল হবে, নাকি নক্ষত্র গঞ্জ, নাকি নক্ষত্র মণ্ডলী। তোমরা ক্লাস ভূগোল বই অবশ্যই পড়েছিলে, তো এখানে আছে অবশ্যই, উত্তরই এখানেই আছে। তো খুব সহজ, দেখো কি হতে পারে। তো আগেরটার গ বলেছি, তো এটা দেখো, তো ভালো করে দেখো, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এটার উত্তর নক্ষত্র মণ্ডলী হবে। চলো নেক্সট দেখো, বৃক্ষ শব্দের বহুবচন কি হবে? বৃক্ষ শব্দ, সেই বৃক্ষ শব্দের বহুবচন কি হতে পারে? দেখো বলছে বৃক্ষরাজি, বৃক্ষগুলো, বৃক্ষগুলোন, বৃক্ষ সমূহ। কি হতে পারে একটু ভাবো। অনেকেই ভাবছো হয়তো বৃক্ষ সমূহ, কিন্তু বৃক্ষ সমূহ নয়, বৃক্ষ সমূহ উত্তর কিন্তু হবে না। তো দেখো কি হতে পারে, তো বৃক্ষরাজিটাই হচ্ছে সঠিক উত্তর, বৃক্ষ রাজি। নেক্সট দেখো, সাহেব শব্দের বহুবচন কোনটি? এখানে একটু টাইম মিস্টেক হয়েছে, এগুলো এই ছিল বলে এরকম হয়ে গেছে। তো এটা হবে কোনটি, এখানে হবে, এই লেখাটা হবে কিন্তু কোনটি। তাহলে এখানে কিন্তু সাহেব শব্দের বহুবচন কোনটি, দেখো অপশন ক সাহেবান, অপশন খ হচ্ছে সাহেব কুল, অপশন গ হচ্ছে সাহেব মণ্ডল, আর অপশন ঘ হচ্ছে কিন্তু সাহেব সমূহ। একটু ভেবেচিন্তে দেখো কি উত্তর হতে পারে এখানে, দেখো ভালো করে একটু ভাবো, একটু ভাবো, অবশ্যই তোমরা যা ভাবছো সেটাই উত্তর হতে পারে। অবশ্যই সাহেববান, নয়ের ক কিন্তু সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে না সাহেব বান, সঠিক উত্তর কি না সাহেব বান হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, কমল শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? কমল শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? দেখো কমল শব্দটির শেষে কমল নিয়ে হতে পারে, নাকি কমল নিকর হতে পারে, নাকি কমল দাম, নাকি কমল রাজি। একটু ভাবো, ভেবে বলো, দেখো কি হতে পারে। কমল রাজি হবে না, একটু ভালো করে ভাবো। কমল
নিকর, অবশ্যই কমল নিকর হচ্ছে সঠিক উত্তর। কমল নিকর হচ্ছে সঠিক উত্তর। কি সঠিক উত্তর? কমল নিকর। 10-এর খটি হচ্ছে সঠিক উত্তর, কমল নিকর। চলো নেক্সট দেখো, কবিতা শব্দের বহু বচন। কবিতা শব্দের বহু বচন, কবিতা গুচ্ছ, কবিতা রাজি, নাকি কবিতা মালা, কবিতা সমূহ। তোমরা অনেকেই সঠিক ধরে ফেলেছো এর মধ্যে, আমি জানি। তো একটু ভালো করে দেখো ভেবে, এখানে কি হতে পারে। কবিতা গুচ্ছ সঠিক উত্তর, কিন্তু ঠিক ধরেছ, কবিতা গুচ্ছটাই হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, পর্বত শব্দের বহু বচন। পর্বত শব্দের বহু বচন কি হতে পারে? দেখো অপশন ক হচ্ছে পর্বতমালা, অপশন খ পর্বতপুঞ্জ, অপশন গ পর্বত সমূহ, আর অপশন ঘ হচ্ছে পর্বতরাজি। তো দেখো কি হতে পারে। দেখো তোমরা কিন্তু যা ভাবছো প্রায় তাই উত্তর হতে পারে। একদম যেটা ভাবছো সেটাই কিন্তু সঠিক উত্তর হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। একটু ভালো করে দেখো, ভাবনা চিন্তা করে, অবশ্যই পারবে। হ্যাঁ, পর্বতমালাটি সঠিক উত্তর। 12-র ক অপশনে পর্বতমালার উত্তরটি সঠিক উত্তর। চলো নেক্সট, এবার দেখো তোমাদের কিছু হোমওয়ার্ক, যেই হোমওয়ার্কগুলো কিন্তু তোমাদের করতেই হবে। এই যে এখানে আছে, কোনটি 1 বছরের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, মানুষ মরণশীল, লোকে বলে বনে বাঘ থাকে। কোনটা হবে? দেখো চেষ্টা করবে এগুলো নিজেরা, অবশ্যই পারবে, অবশ্যই। সহজ কিন্তু এটা, একদম সহজ। চলো অপশন 2 দেখো, কুসুম শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? কুসুম শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? একটু দেখো ভালো করে। কুসুম শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? নিকর, মালা, নিচয়, রাজি। অবশ্যই তোমরা পারবে। কুসুম শব্দটির শেষে কোনটি বসবে? এর আগে কি তোমাদের এরকম একটা উদাহরণ দিয়ে করিয়ে দিয়েছি কুসুম? আমার তো মনে হচ্ছে না, না কুসুম দিয়ে করাইনি। তো দেখো কুসুম শব্দটির শেষে কোন বহুবচন বসবে, একটু ভালো করে কিন্তু পড়ে করবে, অবশ্যই পারবে। পারবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবে। তো দেখো 3 নম্বরটি দেখো, নিচের কোন প্রয়োগটি শুদ্ধ? ক অপশন ক হচ্ছে অনেক লোক, অপশন খ হচ্ছে অনেক লোকেরা, অপশন গ হচ্ছে অনেক লোকগণ, অপশন ঘ হচ্ছে অনেক লোক সমূহ। দেখো ভালো করে কোনটি হতে পারে সঠিক উত্তর, চেষ্টা করবে, অবশ্যই পারবে। দেখো প্রত্যেকটা লাইন মনে হচ্ছে এক, অনেক লোক, অনেক লোকেরা, অনেক লোকগণ, অনেক লোক সমূহ। তো দেখো ভালো করে 4 নম্বরটি দেখো, নিচের কোনটি সঠিক নয়? পণ্ডিতবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, হস্তিবৃন্দ। একটু দেখো, অবশ্যই তোমরা পারবে, তোমাদের তো এই কাজগুলো করতে হবে, পারবে, একদম পারবে। চলো নেক্সট, কোনটি বিশেষ্যের এক বচন নির্দেশ করে? দেখো টি, গুলি, রা, পাল। এটা কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, অপশনে কিন্তু আছে, তোমাদের এটা পড়িয়ে দিয়েছিলাম, একটু আগেই তোমাদের পড়িয়ে দিয়েছি। অবশ্যই এটা পারবে, সঠিক উত্তরই করবে, এবং এটা কিন্তু খুবই সহজ। আর একবার দেখে নাও এইগুলো, অপশন 4টি দেখে নাও একবার। অপশন 3, অপশন 2, অপশন 1। একটু ভালো করে দেখে নাও, অবশ্যই পারবে।
তোমাদের তোমাদের এখনো যে সমস্ত বন্ধুরা আমাদের টেস্ট আইকিউ চ্যানেলের সাথে যুক্ত হয়নি, তাদের কিন্তু অবশ্যই বলবে, যদি আশেপাশের মানুষজন তোমাদের বন্ধুরা আর কি যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই বলবে টেস্ট আইকিউ চ্যানেলের সাথে যুক্ত হতে। তোমরা জানো যে প্রত্যেকটা স্যার কিন্তু খুবই সুন্দর করে পড়াচ্ছে এবং বোঝাচ্ছে। তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে থাকো। আর আমার বাংলার ক্লাস আগের সপ্তাহে, গত সপ্তাহে তো নিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে। তো এই সপ্তাহে আরও একটা ক্লাস করিয়ে দেব এর মধ্যেই। তো আশা করছি এরপরে যে ক্লাস করাবো এর পরের দিন, সেটা হচ্ছে পথ পরিবর্তন। এটা একটু সময় বেশি লাগবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বচন, এবং বচনের পরে কিন্তু কখনো তোমাদের ভুল হবে না। তোমাদের কিন্তু আরো একটু ভালোভাবে বচন কিন্তু পড়তে হবে। তোমরা বচনের যত তোমরা প্রশ্নোত্তর আলোচনা পড়বে তত ভালো, তাহলে কিন্তু পারবে। তোমরা ভাবো না যে বচন একদম সিম্পল আসবে, সেটা কিন্তু ভেবো না। এই যে এইগুলো কিন্তু এই উদাহরণগুলো থেকে কিন্তু আসতে পারে, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো। তো তোমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি। এখনো বলছি, যারা আমাদের টেস্ট আইকিউ চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়েও। আমাদের ফ্রি ক্লাস করানো হয় ইউটিউবের মাধ্যমে, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই তোমরা জয়েন হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এবং প্রত্যেকটি স্যার কিন্তু অভিজ্ঞতা দ্বারা পরিচালিত এখানে। তো আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো। শুভরাত্রি।